আজকের আমাদের বগুড়া শহর শাখার আজকের 21 নম্বর ওয়ার্ডের আজকের যে সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। আজকে সভা সম্মানিত সভাপতি আমাদের আব্দুল কুদ্দুস ভাই উপস্থিত আছেন, আমাদের বগুড়া জেলা বিএনপি সম্মানিত সভাপতি আমাদের প্রিয় অভিভাবক রেজাউল করিম বাসা ভাই উপস্থিত আছেন, আমাদের এই শহর বিএনপি সম্মানিত সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ভাই উপস্থিত আছেন, আমাদের সম্মানিত জেলা বিএনপি কোষাধ্যক্ষ শাহাদত ভাই, আপনাদের সাংগঠনিক সম্পাদক সোলাইমান ভাই উপস্থিত, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের সম্মানিত নেতৃবৃন্দ বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আমরা বগুড়ার মাটিতে দাঁড়িয়ে একটি প্রতিজ্ঞা করব যে বিএনপি একটি রাজনৈতিক দলের সবচাইতে জনপ্রিয় একটি দল বিএনপি। যেই দল জনপ্রিয় দল বিএনপি, ঠিক তার বাগবাড়ির পাশেই কিন্তু আপনাদের এই 21 নম্বর ওয়ার্ডটা। এখানে কিন্তু আমরা খুব কাছাকাছি শহীদ জিয়া পরিবারের কাছাকাছি আমরা কিন্তু বসবাস করছি। আমাদের মূল প্রত্যয় হবে যে এই যে সদস্য পদ নবায়ন করছি, এই সদস্য পদটা নবায়নের সময় আমরা একটু খেয়াল রাখবো যাতে এমন কাউরে হাতে তুলে না দেই, তাকে নিয়ে যেন বিতর্ক সৃষ্টি না হয়, গোল মার্ক দেওয়া যেন শুরু না করে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আপনারা হয়তো কাউকে দিলেন, সেই ঝালটা কিন্তু আমাদের জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক পর্যন্ত কিন্তু ঘটতে থাকে যে আপনারা কাকে দিচ্ছেন, কারা এইসব করছে। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই শহীদ জিয়ার মাটিতে আমাদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে ধানের শীষ বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়া পরিবার। এই জিয়া পরিবারকে রক্ষার জন্য বিএনপি যেভাবে কাজ করছে, 5 আগস্টে যতটা আপনার কাজ করেছেন, যারা দূরে ছিল আজ হয়তো কাছে আছে, তাদের কাছে নেন, কিন্তু একটু দূরেই থাক, কিন্তু তারা যেন আপনাদের টপকিয়ে এই মার্কা পর্যন্ত যাতে আপনার এই লিফলেট পর্যন্ত বা এই ব্যানার পর্যন্ত যেন না আসে, তারা নিয়ে যায়। তারা বিতর্কিত যেন কোনো ব্যক্তি না হয়। বিতর্কিত ব্যক্তি হলে আপনি নিজে থাকবেন, দলকে আপনি কিন্তু কালার করবেন। সুতরাং আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের প্রিয় রেজাউল করিম বাদশা ভাই যেরকম স্বচ্ছ মানুষ, আমাদের হামিদুল হক চৌধুরী যেরকম স্বচ্ছ মানুষ, আপনারা স্বচ্ছতার সঙ্গে জবাবদিহিতার সঙ্গে কাজ করবেন। ইনশাআল্লাহ বিএনপি পারে এবং পারবে। কথা একটাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো বিকল্প নাই, ধানের শীষের কোনো বিকল্প নাই। এটাই হোক আমাদের অঙ্গীকার। প্রিয় বন্ধুরা, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নতুন দেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।